আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওহিদ। আজ আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের জুগিন্দা গ্রামে সফল পেয়ারা চাষী লিটন ভাইয়ের বাগানে। এখানে আমরা জানব কিভাবে তিনি আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষ করে সফল হয়েছেন এবং আপনিও কিভাবে এই পদ্ধতি অনুসরণ করে লাভজনক কৃষি ব্যবসা গড়ে তুলতে পারেন। বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন চারপাশে শুধুই পেয়ারা গাছ। লিটন ভাই কয়েক বছর আগে এই জমিতে পেয়ারা চাষ শুরু করেন। আজ তার এই বাগান থেকেই বছরে লাখ টাকার আয় হচ্ছে। চলুন সরাসরি ওনার কাছ থেকেই শুনি এই সাফল্যের গল্প। আপনার এই পেয়ারা বাগানটার বয়স কত বলছিলেন? 7 বছর চলছে। 7 বছর। আপনি যখন পেয়ারা গাছটা লাগান, এটা কতটুকু চারা লাগাইছিলেন? তারা এতটুকু তারা কতটুকু চারা? এটা কত করে নিছিল পিস? 35 টাকা পিস। 35 টাকা পিস। আপনার এখানে কতটা গাছ লেগেছে? 300 পিস। 300 পিস। লাগানোর কতদিন পরে পেয়ারা ধরে? 8 মাস বয়স থেকে ফুল জালে আসা শুরু করে, ওই সময় থেকে বাঁধা যাবে গুটি। মানে আপনার যখন একটা জালি পেয়ারা হয় গাছে, কতদিন পরে আপনি এই পলিথিন বাঁধেন? এটা 1 মাস পর, ফুল থেকে বের হওয়ার পর 1 মাস পর বাঁধা যাবে। 1 মাস পরে বাঁধা যায়। আর একটা পেয়ারা মনে করেন যখন আপনি গাছ থেকে হারভেস্ট করেন বা গাছ থেকে উঠান, এটা কতদিন পরে? এটা আপনার 2.5 মাস লাগে। একটা পেয়ারা পরিপূর্ণ অর্থাৎ ফুল থেকে হই 2.5 মাস লাগে গাছ থেকে উঠানো পর্যন্ত, অর্থাৎ বিক্রি করা পর্যন্ত 2.5 মাস। 2 মাস 15 দিন। ও আচ্ছা আচ্ছা। আপনার এখানে কতটুকু আছে পেয়ারা? 25 কাঠা মতো আছে। 25 কাঠা। 25 কাঠা পেয়ারা। আর ওই যে একটা পেয়ারা বাগান দেখলাম, ওইটা কতটুকু? এটা 12 কাঠা। 12 কাঠা। আপনি এখানে মাসে কত টাকার পেয়ারা বিক্রি করেন? মাসে ওই হিসাব করি তো এটা গড় মাসে আপনার সেভাবে হিসাব করা হয়নি তো, আমরা সিজনে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আরাম হয় সিজনে, মানে আপনার 6 মাসে আপনার এইটা যখন নতুন নতুন করিলাম ওইটা আপনার 2 লাখ পর্যন্ত হয়েছে। নতুন নতুন 2 লাখ পর্যন্ত, এখন 1 এখন লাখ টাকা পর্যন্ত হয়। কত দিনে, মানে সিজন বলতে কতদিন বোঝাচ্ছেন? 1 বছর? 1 বছর না, ওই 6 মাস। 6 মাসে। তার মানে বছরে এখন গড়ে 2 লাখ টাকা। প্রথমে যখন গাছটা করছিলেন তখন কত করে বিক্রি করতেন? ওই সময় আপনার এটা শীতের সিজনে দাম আপনার 50 টাকা কেজি হয়। তখন বেশি হয়। আর মোটামুটি তো আপনি এখন এই পেয়ারা চাষ করে মোটামুটি সন্তোষজনক, তাই না? জি না, পেয়ারা চাষ করা যায়। জি। আপনি তো মোটামুটি স্বাবলম্বী, তাই না? এই পেয়ারা চাষ করেই স্বাবলম্বী। পাশাপাশি আপনার বেগুন আছে, ঝাল আছে। ঝাল তো এখন প্রচুর দাম। হ্যাঁ, ঝালে বর্ষার কারণে অনেক মারা গেছে। গতকালকে দিলাম 250 গ্রাম ঝাল 50 টাকা নিয়ে। জি। তো যে কথা বলছিলাম, তাহলে আপনার এই যে পেয়ারা গাছের রোগ বালাই সম্পর্কে আমি আরেকটু জানতে চাবো। পেয়ারা গাছের মূলত কি কি রোগ হয়? বন্ধুরা, পেয়ারা গাছ থেকে ভালো ফলন পেতে হলে শুধু যত্ন নিলেই হয় না, রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে রক্ষা করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো পেয়ারা গাছে সবচেয়ে বেশি যে 5টি রোগ ও পোকামাকড় দেখা যায় এবং সেগুলোর কার্যকর প্রতিকার কিভাবে করবেন। পাতা মোড়ানো পোকার আক্রমণ। সবচেয়ে সাধারণ একটি সমস্যা হল পাতা মোড়ানো পোকা। আপনি লক্ষ্য করবেন কচি পাতা গুটিয়ে যাচ্ছে এবং ভেতরে পোকা খেয়ে ফেলছে। প্রতিকার হিসাবে আক্রান্ত পাতা তুলে পুড়িয়ে ফেলুন। নিয়মিত নিম পাতার রস স্প্রে করলে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। প্রয়োজনে পারমেথ্রিন বা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন। মূল পচা রোগ। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল মূল পচা। গাছের পাতা হঠাৎ হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছ মারা যেতে পারে। প্রতিকার হিসেবে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন, মাটি শুকনো ও উঁচু রাখুন। প্রয়োজনে ট্রাইকোডার্মা জাতীয় জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন। বন্ধুরা, পেয়ারা গাছের রোগবালাই প্রতিরোধ করা চিকিৎসার থেকে অনেক সহজ। তাই শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করুন
গাছ পরিষ্কার রাখুন এবং সময় মতো জৈব ও রাসায়নিক স্প্রে দিন, তাহলে আপনি নিশ্চিতভাবেই পাবেন বেশি ফলন আর সুস্থ গাছ। ফল মাছির আক্রমণ। দ্বিতীয় বড় সমস্যা হল ফল মাছি। এই পোকা ফলের ভেতরে ডিম পাড়ে, ফলে ফল পচে যায় ও আগেই পড়ে যায়। প্রতিকার হিসেবে আক্রান্ত ফল সঙ্গে সঙ্গে সংগ্রহ করে ধ্বংস করুন। বাগান পরিষ্কার রাখুন এবং ফাঁদ বা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করুন। ফল ধরা শুরু হলে 10 থেকে 15 দিন অন্তর ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ফল পচা রোগ। আরেকটি সমস্যা হল ফল পচা রোগ। ফলের গায়ে কালো দাগ পড়ে, নরম হয়ে যায় এবং বাজারজাতের অযোগ্য হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে ফল সংগ্রহের সময় সাবধানে কাজ করুন, ফলের সময় ছত্রাকনাশক স্প্রে করুন এবং বাগান পরিষ্কার রাখুন। পাতায় দাগ রোগ। অনেক সময় পাতায় বাদামি বা কালো দাগ দেখা যায়, যা পরে বড় হয়ে পাতা ঝরে ফেলে। একে পাতায় দাগ রোগ বলে। আক্রান্ত পাতা তুলে পুড়িয়ে ফেলুন। গাছের চারপাশ পরিষ্কার রাখুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা করুন। কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব ছত্রাকনাশক স্প্রে করলে রোগ দ্রুত কমে যায়। বন্ধুরা, পেয়ারা শুধু সুস্বাদু ফল নয়, এটি আমাদের শরীরের জন্য এক অমূল্য প্রাকৃতিক ওষুধের মতো। চলুন জেনে নেই নিয়মিত পেয়ারা খেলে কি কি অসাধারণ উপকারিতা পাওয়া যায়। প্রথমত, পেয়ারা ভিটামিন সিতে ভরপুর। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ও বিভিন্ন সংক্রমণ থেকে দূরে রাখে। দ্বিতীয়ত, পেয়ারা আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়। তৃতীয়ত, যাদের হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য পেয়ারা একদম আদর্শ। এতে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া ঠিক রাখে। পেয়ারা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। এছাড়া পেয়ারা চোখের জন্যও ভালো। এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তিশালী করে এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেয়ারা আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে। এটি কম ক্যালোরিযুক্ত এবং পেট ভরিয়ে রাখে, ফলে অপ্রয়োজনীয় খাওয়া কম হয়। সবচেয়ে বড় কথা হল পেয়ারা আমাদের ত্বক সুন্দর রাখতে এবং বয়সের ছাপ পড়া বিলম্বিত করতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে। তাই বন্ধুরা, যদি সুস্থ ও শক্তিশালী থাকতে চান তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় একটি পেয়ারা রাখতেই পারেন। এটা হবে আপনার শরীরের জন্য একদম প্রাকৃতিক ওষুধের মতো। তো আমরা লিটন ভাইয়ের কাছ থেকে তার পেয়ারা বাগানের সফলতার গল্প শুনলাম। পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। একগুলো ধরেছে, একগুলো আপনার পেকে গেছে, একগুলো তুলছেন, আবার কিছু ফুল আছে। অর্থাৎ গোল্ডেন 8 জাতের পেয়ারাটা আপনার 12 মাসেই আপনি তুলতে পারবেন। ইচ্ছা করলে আপনি প্রতিদিনই কিছু না কিছু পেয়ারা আপনি উঠাতেই পারবেন। এই দেখেন, আমরা দেখছি সাইফুল এবং সোহান পেয়ারা খাচ্ছেন, গাছ থেকে টাটকা পেয়ারা পেয়েছেন। তো অলরেডি একটা খাওয়া হয়ে গেছে। কেমন পেয়ারা? আরেকটা খাচ্ছি। এই দেখেন, খুবই মিষ্টি। হ্যাঁ, পেয়ারাটা খুব ভালো জাতের পেয়ারা। ভাইয়ের বাগানে আসলাম, বাগানটা দেখতে আসলাম। বাগানটা খুব সুন্দর। ভাই যে পেয়ারা বাগানটা করে একটা সফল চাষি। তো পেয়ারাটা খুবই মিষ্টি এবং ভালো লাগলো ভাইয়ের বাগানে এসে। ভাই পেয়ারা তুলে দিলেন খাওয়ার জন্য। সোহানের তো খাওয়া শেষ। কেমন পেয়ারা? কেমন স্বাদ? পেয়ারা ভালো, ফরমালিন মুক্ত। বাগান থেকে পেয়ারা খেলাম ভাই, বাজারে পেয়ারা বাগানে অনেক তফাৎ। অবশ্যই অবশ্যই। বাগানটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, দেখছেন বাগানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঘাস নেই, আগাছা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তো সোহান এবং সাইফুল দুইজনের পেয়ারা খাওয়া শেষ। বন্ধুরা,
পেয়ারা চাষ শুধু একটি কৃষিকাজ নয়, এটি হতে পারে নিজের জীবন বদলে দেওয়ার সুযোগ। লিটন ভাইয়ের সাফল্যের গল্প তারই প্রমাণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।